হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো উইন্ডোজ সেটআপের পার্ট 3, এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 দিয়েছিলাম। পার্ট 3 আমরা আপলোড দিইনি। অবশ্য উইন্ডোজ সেটআপ কীভাবে করতে হয় তার স্ক্রিনশট নিয়ে একটি ভিডিও আমরা তৈরি করেছিলাম। পরবর্তী দেখা যায় যে ইউটিউব থেকে আমাদের স্ক্রিনশটের উপর একটা ক্লেম দেয়, যার জন্য আমরা ভিডিওটি আসলে ডিলিট করে দেওয়ার জন্য বাধ্য হই। তো অলরেডি একজন আপু ফারজানা ইমু ওনার কমেন্ট করেছেন যে উনি পার্ট 3টা দেওয়ার জন্য বলছিলেন। তো ওনাকে আমরা বলেছিলাম 3 থেকে 4 দিনের মধ্যে আমরা পার্ট 3 আপলোড দিব। তো অলরেডি আমরা একদিন পর অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করছি এবং যতটুকু পারি আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যে কীভাবে আপনি উইন্ডোজ সেট আপ করবেন। তো আশা করি ভিডিওটি একটু টেনে দেখবেন না, পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের উইন্ডোজ সেট আপ করার জন্য কোনো প্রকার প্রবলেম আশা করি থাকবে না। তো একটা বিষয় আগে বুঝবেন, সেটা হচ্ছে আপনি উইন্ডোজ 7 দেন বা উইন্ডোজ 10 দেন, উইন্ডোজ একটাতে কীরকম দিলেই কিন্তু হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি উইন্ডোজ 7 দেন বা 10 দেন, এই সেট আপ দেওয়ার আগে অবশ্যই আপনাকে উইন্ডোজ যে সি ড্রাইভটা আছে, সি ড্রাইভটা ফরম্যাট করা নিয়ে অনেকে কিন্তু প্রবলেমে পড়ে থাকেন। তো অনেক সময় দেখা গেলো এই সমস্যার জন্য আপনার কী করবেন যে আপনারা ফার্স্টে আপনার যদি উইন্ডোজ যদি ওপেন থাকে, যদি উইন্ডোজটা ওপেন থাকে দেখা গেলো আপনি আবার উইন্ডোজ দিবেন, সেক্ষেত্রে করবেন কি আপনার যে মাই কম্পিউটার থাকে, এখানে কম্পিউটার বা মাই কম্পিউটার, উইন্ডোজ 10-এ মাই কম্পিউটার দেওয়া থাকে, এটাতে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে আপনি দেখবেন যেখানে কিন্তু আমার দেখুন এটা কিন্তু কাস্টমারের ল্যাপটপ, ওনার এটা আসলে ডিসপ্লে প্রবলেম ছিল, ডিসপ্লে লাগিয়ে কিন্তু উনি বলছে আবার নতুনকে উইন্ডোজ দেওয়ার জন্য। তো এই নতুন উইন্ডোজ দিব, তো তার আগে কিন্তু অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ডেস্কটপের উপরে যদি কোনো ডাটা থাকে, এই যে ডেস্কটপ দেখছেন, ডেস্কটপের উপরে যদি কোনো ডাটা থাকে, এই ডেস্কটপটা হচ্ছে সি ড্রাইভ, এই মূলত এই ডেস্কটপটা হচ্ছে সি ড্রাইভ। তো এই ডেস্কটপের উপরে যদি কোনো ডাটা থাকে, সেই ডাটাগুলো কিন্তু আপনারা অবশ্যই একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করে মধ্যে ডাটাগুলো কালেক্ট করে নেবেন, নিয়ে আপনি আপনার অন্য ড্রাইভে, এই যে সি ড্রাইভ আছে, এই উইন্ডোজ থাকে কিন্তু সি ড্রাইভে, এই সি ড্রাইভ ব্যতীত অন্য সব ড্রাইভে আপনি রাখবেন, আপনার ইচ্ছা মতো যে ড্রাইভে রাখতে পারেন। তারপর করবেন কি, এই যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভের নামটা আপনি চেঞ্জ করে ফেলবেন, লিখবেন ওল্ড উইন্ডোজ বা উইন্ডোজ, এরকম কিছু একটা লিখতে পারেন। তাহলে কী আপনি উইন্ডোজ করার সময় আপনার কিন্তু অনেক হেল্প হবে। তো এর জন্য কি হয়, আপনি যদি এই যে লেখা থাকে লোকাল ডিস্ক একটু আমি আপনাকে ক্যামেরাটা একটু কাছে নিয়ে যাই, যে দেখাই যে লোকাল ডিস্ক লেখা আছে, লোকাল ডিস্কের উপরে যদি ক্লিক দেন তাহলে দেখাবে অটোমেটিক কিন্তু নাম সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যদি মাউসের যদি আপনি এর উপরে ক্লিক করে মাউসের যদি রাইট বাটন দিয়ে ক্লিক দেন, তাহলে কিন্তু এখানে রিনেম আছে, রিনেম থেকেও কিন্তু রিনেম করতে পারেন। তো আমি লিখলাম উইন্ডোজ, তো আমি উইন্ডোজ 7 বা উইন্ডোজ এটা কিছু লিখলে হবে। এটা অবশ্য আমাদের কাস্টমারের ল্যাপটপের কিবোর্ডটা একটু প্রবলেম আছে, কিবোর্ডটা অনেক দিন যাবত উনি ফেলে রাখার কারণে কিবোর্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে বিষয় যে আমি আবার যদি ক্লিক দিয়ে দিলে এখানে কিন্তু কন্টিনিউ দেখাবে, তো কন্টিনিউ এবং ক্যান্সেল, কন্টিনিউ ক্লিক দিব। তো কিন্তু এটা আমি কিন্তু নামটা কিন্তু অলরেডি চেঞ্জ করে ফেলছি। আপনি নামটা লিখে নিয়ে বাইরেতে এরকম বাইরে যদি একটা ক্লিক মারেন, বাইরে যদি এরকম একটা ক্লিক মারেন, তাও কিন্তু ওই কন্টিনিউ ক্যান্সেল আসবে, আপনি কন্টিনিউ দিবেন। তারপরে কী হবে, আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পরে আপনার অবশ্যই পেন ড্রাইভটা, যে পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভে আপনি যে উইন্ডোজ দিবেন না কেন, সেই উইন্ডোজের আপনার আইএসও ফাইল কিন্তু বুটেবল করতে হবে। তো আইএসও ফাইল কীভাবে বুটেবল করতে হয় তার কিন্তু ভিডিও আমাদের ভিডিও ডেসক্রিপশনের নিচে আমরা দিয়ে দিব। তাছাড়াও আমাদের ওই ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি ঢুকবেন, ঢুকে দেখেন, ওই ধরনের ভিডিও কিন্তু দেওয়া আছে অ্যাভেলেবেল। কীভাবে আপনি আইএসও ফাইল ডাউনলোড করবেন, কীভাবে আপনি আইএসও ফাইল বুটেবল করবেন, সব রকম ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে। আচ্ছা, আর তারপর কথা হচ্ছে আপনাকে একটা বিষয় দেখতে হবে যে আপনার এই ল্যাপটপটা ইউএফআই মোডে উইন্ডোজ করতে হবে নাকি লেগাসি মোডে উইন্ডোজ করতে হবে। তো ইউএফআই মোড আর লেগাসি মোড এটা বায়োস থেকে দেখতে হয়। তো আপনি দেখা গেলো আপনি যদি না বোঝেন, সেক্ষেত্রে দেখা গেলো হতে পারে কি যে আপনার একটা বিষয় মনে রাখবেন যে যদি আপনার ল্যাপটপ যদি আপনার 4th জেনারেশন পর্যন্ত হয়, তাহলে কি করবেন, আপনি লেগাসি মোডে করবেন। আর যদি আমাদের ভিডিও দেওয়া আছে, আমাদের যে উইন্ডোজ আইএসও ফাইল বুটেবল করতে হয় তার ভিডিও আমাদের দেওয়া আছে, আমাদের ভিডিওতে কিন্তু মোটামুটি বিস্তারিত লেখা বলা আছে। তো ওই ভিডিওগুলো আপনি দেখবেন, ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে দিব। তারপর আপনি কিন্তু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, এগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আমরা সামনে লেগাসি মোড কি আর ইউএফআই মোড কি এর বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের উপকারের জন্য। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি যদি 4th জেনারেশন পর্যন্ত হয়, 1st জেনারেশন, 2nd জেনারেশন, 3rd জেন, 4th জেন বা তার নর্মাল হয়, তাহলে আপনি লেগাসি মোডে উইন্ডোজ করবেন। আর যদি আপনি 6th জেন থেকে শুরু করে 6th জেন, 7th জেন থেকে শুরু আপডেট হয়, তাহলে ওগুলো ম্যাক্সিমাম দেখা যায় যে ইউএফআই মোডে হয়। যেমন 8th জেন, বিশেষ করে 8th জেন থেকে শুরু করে এগুলো ম্যাক্সিমাম সব ইউএফআই হয়।
আর ম্যাক্সিমাম দেখা যায় এইচপি ল্যাপটপগুলো, ডেলের ল্যাপটপগুলো এগুলোতে ইউএফআই লেগাসি 2 মোডই থাকে। তো আসলে এগুলো বিস্তারিত বলতে গেলে আসলে অনেক হিস্টোরি। তো আপনি আপনার কোন মোডে সেগুলো আপনি কি দেখবেন, দেখে নিয়ে দেখবেন। যদি আপনার না বোঝেন তাহলে দেখা গেলো লেগাসি মোডে আপনি পেনড্রাইভটা বুটেবল করলেন, করার পরে ট্রাই করলেন। আপনার যদি হার্ড ডিস্কের ভিতরে মেসেজ দেখালো, অনেক সময় নিচেই বিভিন্ন রকম মেসেজ লেখা থাকে। তো ওইরকম যদি হয় তাহলে আপনার দরকার নেই, তখন আবার ইউএফআই মোডে করে আপনি নতুন আবার উইন্ডোজ করার চেষ্টা করবেন, দেখবেন যে মেসেজটা দূর হয় কিনা। এটা কিন্তু একটা ইজি একটা প্রসেস। আবার অনেকে ডেস্কটপে উইন্ডোজ করতে চাচ্ছেন। তার বিষয়ে এর মধ্যে একটা কথা আছে, যদি আপনার ল্যাপটপ কি ল্যাপটপ, যদি এইচপি ল্যাপটপ হয় তাহলে বুটেবল কীভাবে করতে হয়, ডেল হলে কীভাবে করতে হয়। যদি এইচপি হয় তাহলে F9 দিয়ে বুটেবল করতে হয়। F9 মানে কিবোর্ড থেকে F9 ক্লিক দিবেন। আর যদি ডেল হয় তাহলে F12 মানে F12। আর যদি ডেস্কটপ হয়, ডেস্কটপে দেখা যায় যে আপনার গিগাবাইট মাদারবোর্ড হলে F12। আর যদি হচ্ছে অন্য মাদারবোর্ড হয় তাহলে দেখা যাবে ইএসসি বাটনে বুটেবল হয়, F11-এ বুটেবল হয়। এগুলো সে ক্লিক করে দেখতে হয়, ইএসসি হোক, F11 হোক, F7 হোক বা F9 হোক, এগুলো ক্লিক দিয়ে দেখবেন আপনারা, বিষয়টা এরকম। তো আমি পেনড্রাইভ কিন্তু আমি আগেই প্রবেশ করাবো না। এই যে পেনড্রাইভটা আমি আগেই প্রবেশ করাবো না। পেনড্রাইভটা আমি কী করবো, আমার দেখে না কেন কিন্তু আমি উইন্ডোজ 7 এবং 10 দুইটাতেই আছে, কিন্তু লেগাসি মোডে। কিন্তু এটা নর্মাল ল্যাপটপ, এটা আমার একদম নর্মাল ল্যাপটপ। তো আমার কিন্তু 2 মোডে আছে। তো 2 মোডে কীভাবে করলাম তারও কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, তার কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। তো আমরা কি করব এখন, আমাদের সরাসরি এখন পেনড্রাইভ প্রবেশ করাবো না করি, আমরা আগে রিস্টার্ট দিব। আমি আগে রিস্টার্ট দেওয়া মুহূর্তে পেনড্রাইভ ঢোকাবো। আমি একটু রিস্টার্ট দেওয়া হয়ে গেছে। আমি এখানে ইউএসবি আমার পোর্টে পেনড্রাইভ ঢোকাই দিলাম, দিয়ে রিস্টার্ট যখন সম্পূর্ণ অফ হয়ে যাবে, অন হওয়ার সময় আমি F12, যেহেতু এটা ডেলের ল্যাপটপ, আমি F12-তে ক্লিক দেবো এবং একটু জোরে প্রেস করবো, যেহেতু কিবোর্ডে একটু সমস্যা আছে, একটু জোরে প্রেস করবো। এই যে আমি F12-তে সিলেক্ট হয়ে গেছে অলরেডি। এখানে দেখাচ্ছে স্ট্রাইক দ্য F1 কি টু কন্টিনিউ। এটা আসলে অ্যাডাপ্টার না মিললে, ওখানে কিন্তু লেখা আছে অ্যাডাপ্টার না মিললে এখানে 65 টাকা লাগবে। ডেলের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, অ্যাডাপ্টারটা এর সাথে মিলাই নিতে হয় ল্যাপটপের সাথে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার টাইম ঠিক না থাকলে এই সমস্যা হয়। তো আমি F1 কন্টিনিউ বলছে, তাহলে F1 আমি কন্টিনিউ করে দিই, F1-এ ক্লিক দিই। তারপর দেখুন আমার দেখাচ্ছে যে ইউএসবি স্টোরেজ ডিভাইস সিডি ডিভিডি। আমার এখানে ডিভিডেটার আছে, এই পাশে ডিভিডেটার আছে, এটা দেখাচ্ছে। আমি সিডি দিয়ে চালিয়ে দিতে পারি, কিন্তু পেন ড্রাইভটা আমাদের জন্য সবার জন্য ইজি হয়। আচ্ছা, আর অনবোর্ড এনআইসি। আচ্ছা, আমাদের উপরে হচ্ছে হার্ড ডিস্ক আছে, দেখছেন উপরে হার্ড ডিস্ক লেখা আছে, ইন্টারনাল হার্ড ডিস্ক, মানে হার্ড ডিস্ক আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের পেয়েছে কি, দ্বিতীয় হচ্ছে ইউএসবি পেয়েছে। আচ্ছা, এই ইউএসবি যেহেতু পেয়েছে, আমরা ইউএসবিটা হচ্ছে এটা ক্লিক দিলে হবে। তার ভিতরে আপনার একটা কাজ করতে, আমি আপনাকে বলছিলাম যে লেগাসি এবং ইউএফআই মোডটা চেক করতে। এটা অনেকেই বুঝবে না, কিন্তু আমি এই বিষয়ে ল্যাপটপে চাইলে দেখাতে পারি। তারপরে অনেকে এই বিষয়টা বললে বুঝবে না, কারণ একটা ল্যাপটপের বিষয় না, এই বায়োজের বিষয়টা যদি আমি কি আলোচনা করতে হয়, বিস্তারিত একটা ভিডিও তৈরি করতে হবে জন্য। তো আপনি যেহেতু পরিচিত কোনো ল্যাপটপ যদি হয়ে থাকে, তাহলে এইগুলো করতে পারেন, অথবা আমাদের কমেন্ট করতে পারেন যে আমার এরকম ডেস্কটপ বা এই ল্যাপটপ, আপনার ডেস্কটপ কোন কোম্পানির, গিগাবাইট নাকি আসুস কোনটা, তাহলে আমরা কিন্তু আপনাকে বলে দিতে পারবো মোটামুটি যে এই মাদারবোর্ডের জন্য এইটা প্রেস করেন তাহলে বুট মেনু আসবে। এটা কিন্তু আমরা টুকটাক আপনাকে ম্যাক্সিমামগুলো বলে দিতে পারবো। আমাদের কাছে সব রকম কিছু জানা আছে, আমরা যেহেতু কাজ করি। আর আমাদের ঠিকানা আমরা অবশ্যই জানেন কি জানি না, সেটা আমাদের ঠিকানা হচ্ছে, নতুন ঠিকানা হচ্ছে ঝিনাইদহ সমবায় মার্কেট, দোকান নাম্বার 10। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন নাম্বারে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। মোস্ট ল্যাপটপ সার্ভিসিং করতে হলে বা ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে হলে, ডেস্কটপ অ্যাক্সেসরিজ ল্যাপটপ কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন, আমাদের সাথে সরাসরি কথা বলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এই যে এখানে কিন্তু ইউএসবিটা সিলেক্ট করেছি, করার পরে যে ইউএসবি স্টোরেজ ডিভাইস মানে পেন ড্রাইভটা করে আমি ইন্টারে ক্লিক দেবো, দেখেছেন আমার কিন্তু আসবে। আমি যেহেতু এটা যেহেতু দুইটা উইন্ডোজ একসাথে বুটেবল করা, মানে মাল্টি বুটেবল করা, সেজন্য আমার কিন্তু এটা এরকম আসছে। একটা হলে কিন্তু এরকম আসতো না, সরাসরি ঢুকে যেত। দেখুন এখানে লেখা আছে 0 উইন্ডোজ NT6। আমি উপরটা সিলেক্ট করবো, করে ইন্টারে ক্লিক দেবো। একটু ওয়েট করতে হবে আমাকে। দেখুন আমি দেবো উইন্ডোজ 7, যেহেতু ল্যাপটপটা আসলে নর্মাল ল্যাপটপ, সেহেতু উইন্ডোজ 10 দিলেও হবে, মানে উইন্ডোজ 10 দিলেও হবে, কিন্তু এটার জন্য কষ্ট হয়ে যায়, তো উইন্ডোজ 7 দিব। দেখুন এখানে কিন্তু কোড টু ড্রে একটা ল্যাপটপ, আগের ল্যাপটপ। তো এইটা হচ্ছে আমি উইন্ডোজ 7-এ যাবো, আমার উইন্ডোজ 10, 7 দুইটাতেই বুটেবল করা আছে। তো উইন্ডোজ 7-এ গিয়ে আমি এখানে ক্লিক দেবো। আপনার কিন্তু মাল্টি কোডও লাগবে না, আপনার কাছে পেন ড্রাইভ থাকলে আপনি হচ্ছে জাস্ট সিঙ্গেল করলে হবে। তো সিঙ্গেল বুটেবল করার জন্য রুফুস নামে একটা সফটওয়্যার আছে, RUFUS, রুফুস। তো এর জন্য আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তাছাড়া ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও পাবেন কীভাবে বুটেবল করতে হয়, রুফুস দিয়ে বুটেবল করতে হয়। আর আইসি ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় তার ভিডিও দেওয়া আছে। আমি এইসব ধরনের ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব,
আর আপনারা তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ঢুকলে তো পেয়ে যাবেন। আসার পরে দেখবেন যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অনেক কিছু সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু টেনে দেখবেন না, এতটুকু অনুরোধ আপনাদের কাছে। আচ্ছা, এখানে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ ইনস্টল ইংলিশ, ইউনাইটেড স্টেট আমেরিকা, ইউএস, তো এগুলো কিছুই করা লাগে না আমাদের। এটা নেক্সটে ক্লিক দিবেন, ক্লিক দেবেন ইনস্টল নাওতে ক্লিক দিবেন। আপনি 8-এ যদি করতে পারেন তাহলে আপনি উইন্ডোজ 10 বলেন, 8.1 বলেন, 8.1 বলেন, এগুলো সবই সিম্পলি করতে পারবেন। এগুলোর জন্য আপনাকে কিছু করতে হবে না। তো একটু ওয়েট করতে হবে এর জন্য। আচ্ছা, এখন আপনার যদি এসএসডি থাকে ল্যাপটপে তাহলে তো আরও সহজ, ল্যাপটপ আর ডেস্কটপ হোক না কেন। আমি যদি ল্যাপটপ হয়, একটা বিষয় বলে রাখবেন, অনেকে বলে দেন কোনটা দিব একটা বিষয় থেকে। আপনার যদি কোনোটা কোনটা নিজে দিতে চান সেটা আলাদা কথা, আর আপনি যদি বলেন যে ভাই আমি কোনটা দিব, তাহলে আমরা সেটা বলবো যে যদি ল্যাপটপ হয়ে থাকে, আপনার যদি ল্যাপটপ হয় তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল দিবেন। আপনি ল্যাপটপ হয় তাহলে অবশ্যই প্রফেশনাল দিবেন, আর যদি ডেস্কটপ হয় তাহলে আলটিমেট দিবেন। বিষয়টা এরকম, মানে আমরা যেটা সাজেস্ট করবো আর কি, ল্যাপটপের জন্য প্রফেশনাল বেস্ট, ডেস্কটপের জন্য আলটিমেট বেস্ট। আচ্ছা, এখন বলছে 64 নাকি 32, এই যে 86 লেখা দেখছেন, এই যে 86 মানে হচ্ছে 32, 86 মানে হচ্ছে 32, আর 64 তো 64। তো আপনারা যদি 64 দিচ্ছেন, 64 দেবেন একদম অনেক আগের লো কোয়ালিটির যদি পিসি বা ল্যাপটপ হয়ে থাকে তাহলে 32 দেন, আর না হলে আপনি 64 দিবেন, ম্যাক্সিমামগুলো 64 দিবেন। তো আমরা 64 দিব, কারণ পরবর্তী র্যাম যদি আমরা বাড়ি থাকে, যেমন 2GB র্যাম আছে, যদি 4GB করে তখন একটা ঝামেলা পড়বে। ঝামেলা বলতে কি যে তখন 4GB করলে দেখা গেল 3GBর উপর সাপোর্ট করবে না 32 বিটে। আর 64 দিলে আপনি যত জিবি র্যামই করেন না কেন আপনার অল র্যাম সাপোর্ট করবে। আচ্ছা, আপনি প্রফেশনাল দিলাম, আর ডেস্কটপ দিয়ে হয় তাহলে আলটিমেট দিবেন। আচ্ছা, দিয়ে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে আমি যেখানে দিতে হবে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এটা ক্লিক দিব, দিয়ে আবার নেক্সটে ক্লিক দিব। তারপর দেখুন এখানে বিষয় হচ্ছে কি আপডেট না, আপনি দেবেন হচ্ছে কাস্টম। আপনি কাস্টমে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আমি লিখছিলাম উইন্ডোজ, একটু খেয়াল করুন। আমি সিস্টেম রিজার্ভ এটা আপনার কিছু করা লাগবে না, আপনি জাস্ট এটা করবেন যে উইন্ডোজটা আছে, এই উইন্ডোজটা আমি এটা ডিলিট করে দিই, আমার এটা রাখার প্রয়োজন নাই, ডাবল হয়ে গেছে এগুলো একবার উইন্ডোজ। আচ্ছা, এখন হচ্ছে আপনি এই যে উইন্ডোজ লেখা আছে দেখছেন, আপনি কিন্তু উইন্ডোজ লিখে রাখছিলেন, আর এটা কিন্তু ড্রাইভ, এগুলো এই যে উইন্ডোজ। অনেকে আছে প্রথমে যে ড্রাইভ সেই ড্রাইভটা কিন্তু ফরম্যাট করে রাখেন, অনেকে আছে এই কাজগুলো করে। তো আপনি এগুলো করবেন না, এই ভুলগুলো কখনোই করবেন না। এই দেখছো এখানে আছে উইন্ডোজ লেখা, তো এটা আমি সিলেক্ট করবো। করার পর দেখুন আমি যে ফরম্যাটে ক্লিক দিব, ওনার কাছে ডিলিট করে আবার ইনস্টল করেন। তো ডিলিট করে ইনস্টল করলে বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আমি কিন্তু অলরেডি একবার ফরম্যাট দিয়েছি, আপনি চাইলে আরেকবার ফরম্যাট দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয় বা নিজের মনের একটা বিষয়। ফরম্যাট দেওয়ার পরে ওটা সিলেক্ট থাকা মুহূর্তে আপনি ইন্টেলে নেক্সটে ক্লিক দিতে হবে। আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনাকে এটা সম্পূর্ণ পূরণ হওয়ার পরে নিজে আসবে, তারপর আমরা অবশ্যই আপনাকে দেখাবো। আমরা ভিডিওটি একটু কাট করে নিব। শেষ পর্যন্ত অনেক কিছু আসার পরে দেখবেন যে এখানে আপনাকে টাইপ অফ ইউজার নেম, আপনি কম্পিউটারে যে ইউজার নেম আছে ইউজার নেমটা আপনাকে সেট করতে হবে। দেখা যায় আপনি আপনার নামটা লিখতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। তো আমি যেহেতু কাস্টমার কাছে আমার শুনে নেই যে আসলে কী লিখবো, তো এই জন্য আমি লিখছি যে ডেল লিখে দেবো। ডেল লিখে দিয়েছি, ডেল লিখে দেওয়ার পর নিচেরটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, নিচেরটা আপনাকে লিখতে হবে না। লিখে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক দিব। সামনে আসবে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে, আপনি পাসওয়ার্ডটা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আপনি পাসওয়ার্ড যদি না দেন তো কোনো সমস্যা নাই, আর আপনি যেমন পাসওয়ার্ড ইউজ করেন পাসওয়ার্ড দিতে পারেন, অথবা পরবর্তীতে আপনি সেটিং থেকে পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আবার নেক্সটে ক্লিক দেবো, এটা আমি স্কিপ করে দেবো, আমার প্রোডাক্ট কি নাই। তো আমি কী করবো, উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ 11 হোক, আমি অ্যাক্টিভেটার সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা অ্যাক্টিভ করে থাকি, যেন স্কিপ দিয়ে দিব আমরা। দিয়ে আমরা এখানে দিতে পারি যে লালটা আস্ক মি লেটার, এটা লালটা দিব। দিয়ে এখান থেকে আপনাকে টাইম জোন সেট করতে হবে। আমাদের রাজধানী হচ্ছে ঢাকা, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। যে দেশের যে রাজধানী সেই দেশের জন্য সেই রাজধানী সিলেক্ট করতে হবে, ঢাকা দিয়ে দিব। দিয়ে আমরা এখানে ক্লিক দিয়ে দিব। তারপর দেখুন এখানে ওয়েলকাম আসছে, ওয়েলকাম আসার পরে এখান থেকে মূলত উইন্ডোজটা এবার ওপেন হয়ে যাবে। তো আপনার বিষয় হচ্ছে এইভাবেই আপনাকে উইন্ডোজ সেট আপ করতে হয়। আপনার উইন্ডোজের সিস্টেমটা এরকমই, আপনাকে বুট মেনু জানতে হবে আপনার কোন ল্যাপটপ। আপনি যদি এইচপি হয় তাহলে F9 দেবেন, ডেল হলে F12 দেবেন, আর ডেস্কটপ হলে তো আমি বলছি যে ডেস্কটপে গিগাবাইটে F12, এবং হচ্ছে যদি চাইনিজ মাদারবোর্ড হয় যেমন ইসোনিক, গিগাসোনিক, এই রিলেটেড যদি মাদারবোর্ড হয় তাহলে ESC বাটন অথবা F11, বিষয়টা এরকম। এবং প্রতিটা স্ক্রিন আমাদের প্রতিটা সিলেক্ট করে দেওয়া হবে, লিখে সিলেক্ট করে দেওয়া হবে। এবং এটাকে আমি আস্ক মি লেটার, আমি রিস্টার্ট দিব না। আমি এখন হচ্ছে যে আমি প্রপার্টিস থেকে আমি এটার যে আছে যে মাই কম্পিউটার আছে সবগুলো নিয়ে চলে আসবো।
কম্পিউটার কন্ট্রোল প্যানেল সব কিছু নিয়ে চলে আসলাম, এসে যে ওকে করে দিলাম, আমার হয়ে গেল। এই হচ্ছে বিষয়। তো পরবর্তী কাজ হচ্ছে যে ওয়াইফাই আসছে না, উইন্ডোজ 7 তো অটোমেটিক ওয়াইফাই আসে না, সাউন্ড আসে, ওয়াইফাই আসে না, এই জন্য আমাকে ড্রাইভার দিলে কিন্তু ওয়াইফাই চলে আসবে। এই হচ্ছে বিষয়। আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো ভিডিওটি। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। কোনো প্রকার হেল্প লাগলে আমাদের কল দিবেন, আমাদের সাথে মতামত শেয়ার করবেন এবং কোনো কিছু সার্ভিসিং করতে, ল্যাপটপ হোক ডেস্কটপ সার্ভিসিং করতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।